আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব হ্যাকিং এর আরো একটা ভিডিওতে। এই ভিডিওতে আমি আছি মাহমুদুল হাসান আপনাদের সাথে। আমি সোনারগাঁও ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাবের জেনারেল সেক্রেটারি এবং পাশাপাশি সাইবার সিকিউরিটি শিখছি এবং শেখাচ্ছি আপনাদের। আমি সিটিএফ প্লেয়ার, বাগ হান্টার এবং পেনিট্রেশন টেস্টার। এছাড়া আপনারা আমাদের সাথে যারা বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন তারা আমাদের বিভিন্ন প্রকার প্রশ্ন করতে পারেন। আমাদের যেই আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, আপনারা বাইনারি গার্ডিয়ানস গ্রুপেও মধ্যেও প্রশ্ন করতে পারেন। এছাড়া সাইবার স্পেস এসইউ তে আপনারা প্রশ্ন করতে পারেন যারা এসইউ এর আছেন। আর যারা বাইরে থেকে আছেন তারা বাইনারি গার্ডিয়ানস গ্রুপ লিখলেই চলে আসবে। এছাড়াও আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে, আপনারা এখানে এসে যে কোনো প্রশ্ন করতে পারেন অথবা জানতে পারেন। ধন্যবাদ। আজকে আমরা যে টপিকটা দেখবো সেটা হইতেছে একটা গুরুত্বপূর্ণ টপিক বলা যায়। আবার কেউ কেউ ভাবতে পারে এটা আবার কোনো গুরুত্বপূর্ণ টপিক হইলো। তো আচ্ছা, আমরা যেহেতু একদম এই প্লে লিস্টটা করতেছি একদম বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত সবার জন্য, তাই আমরা প্রত্যেকটা ছোট ছোট টপিক যেন কভার হয় সেই দিকে খেয়াল রাখতেছি। তো আজকের যে টপিকটা আমরা কভার করব সেটা হইতেছে এইচটিটিপি মেথড এর উপরে, ঠিক আছে? আমাদের কিছু কিছু মেথড আছে, সেই মেথড গুলো এখানে একটু হিজিবিজি লেখা আছে। আমরা যদি মানে একটু চিত্রায়িতর মধ্যে যাই তাহলে আমরা বিভিন্ন প্রকার মেথড দেখতে পারি। সেই মেথড নিয়ে আজকে আলোচনা করব। আমাদের ওয়েবসাইটের সাথে আমরা যখন দেখছিলাম, আমরা কখনো লিংক দিয়ে বা সামথিং কোনো কিছু দিয়ে ব্রাউজারের সাথে কমিউনিকেশন করি বা যেই কাজই করি না কেন, সেটা হইতেছে কিন্তু মেথডে যাই। মানে আমরা যদি বলি যে ভাই দরজাটা বন্ধ করো, ভাই জানলাটা খোলো, এটা একটা যেমন কমান্ড হইতে পারে, ভাই আমাকে কিছু দাও, ভাই তুমি এটা নাও। তো এরকম যখন আমরা কমান্ড করি তো এইটা ওয়ান কাইন্ড অফ কমান্ডের মতোই যায়। তো এই জায়গাটা আমাদের যে গেট রিকোয়েস্ট আছে, সেই গেট রিকোয়েস্ট দিয়ে হইতেছে আমাদের মেইনলি কাজ হইতেছে কন্টেন্ট নিয়ে আসা, ঠিক আছে? মানে আমরা নেটওয়ার্ক ট্যাবে যেও দেখতে পারি। আচ্ছা, আমরা এই ট্যাবে যাই। আচ্ছা, আমরা কন্ট্রোল শিফট আই, আমরা এই যে নেটওয়ার্কিং ট্যাবে, মানে এটা ওপেন করে আমরা নেটওয়ার্কিং ট্যাবে চলে যাই এবং এখানে আমরা যদি লিখি গুগল, আচ্ছা গুগলে লিখলাম। তো এই যে দেখেন আমাদের কত কিছু নিয়ে চলে আসলো, ঠিক আছে? এইগুলোর মধ্যে যদি আমি একটার মধ্যে যাই, ধরেন এখানে দেখেন রিকোয়েস্ট মেথড, ঠিক আছে? রিকোয়েস্ট মেথড দেখেন গেট, ঠিক আছে? আমি যেই গুগল এখানে লিখলাম, এখানে লেখার পরে ও যে আমার এই পোস্টটা মানে এই সামনে যে জিনিসপত্র নিয়ে আসলো, সেটা হইতেছে গেট মেথডের মধ্যে দিয়ে নিয়ে আসছে। এটার আমরা যদি পেলোড দেখি, দেখেন আমরা কি দিছি, গুগল দিছি না? এই গুগলের মধ্যে আমরা গুগল লিখে সার্চ দিছি, তাই এ আমাকে কি করছে, গেট মেথডে আমাকে এই জিনিসটা নিয়ে এসে দেখিয়েছে। এইটা গেট মেথডে দেওয়ার ফলে আমাদের যে রেসপন্সটা দিয়েছে, এটা হইতেছে এইচটিএমএল সিএসএস এর কোড দিয়ে দেয়। হ্যাঁ, এইটা এ কি করে নিজেদের মতো কম্পাইল করে। আমরা গত ভিডিওতে দেখেছি যে কিভাবে এরা ব্রাউজার কিভাবে কাজ করে। আমরা তো এরা কি করতেছে, ব্রাউজার ঠিক মতো কাজ টাজ করে নিয়ে চলে আসতেছে, কিন্তু এইটা মেথড কোনটার ভিতরে গেছে, গেট মেথডে গেছে, ঠিক আছে? এরপরে আমরা যে হেড মেথড যদি আমরা দেখি, হেড 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 হেড, এই যে রিকোয়েস্ট হেডার, ঠিক আছে? এই হেড মেথড আপনাদের এই যে এখানে যদিও বা আমরা গেট মেথডে করছি, এখন হেড মেথডে হইতেছে আপনার এই যে রিকোয়েস্টের এরকম হেডার থাকতে পারে। হ্যাঁ, এর মধ্যে কাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, যে এই যে আমরা অথরিটি কাকে রিকোয়েস্ট পাঠাচ্তেছি, যে গুগল, এইটা থাকতে পারে, ঠিক আছে? এবং হইতেছে এরা কোন স্কিমা ইউজ করে, এই যে কোন স্কিম ইউজ করতেছে, এইচটিটিপিএস ইউজ করতেছে, এইটা দেখা যায়। হ্যাঁ, এরা কি কি অ্যাকসেপ্ট করে দেখেন, টেক্সট করে, এইচটিএমএল করে, মানে গুগল আর কি কি করতেছে, টেক্সট, এইচটিএমএল, অ্যাপ্লিকেশন, এক্স, এইচটিএমএল, এই সবগুলো এরা করতেছে। এই যে ইমেজ টিমেজ এগুলো এরা অ্যাকসেপ্ট করতেছে। তো এগুলো দেখাচ্ছে। হ্যাঁ,
আর এই যে আপনারা যে কুকি কুকি নিয়ে আমাদের হয়তো আলাদা হয়তো কিছু হইতেও পারে, কুকি হইতেছে একটা মানে মনে হয় আলাদা একটা ভিডিও হইতেও পারে, তবুও আমি এখানে জানিয়ে রাখছি যে কুকিটা আসলে আপনাকে কি করে, একটা আইডেন্টিফিকেশন বোঝায়, ঠিক আছে? এই যে আমি মাহমুদুল হাসান যে এই যে জায়গা থেকে করছি, এইটা আমার একটা ইউনিক আইডি বোঝায়, ঠিক আছে? আইডি আপনার সাথে আমার কখনোই মিলবে না। তো এই কুকিটা ওয়ান কাইন্ড অফ আইডেন্টিফিকেশনের জিনিসটা বোঝায়, ঠিক আছে? এরপরে যদি আপনি নিচেই আরো যান, ইউজার এজেন্ট আছে। হ্যাঁ, ইউজার এজেন্টটা একটু ইম্পর্টেন্ট। আমি যে আহ, মানে কোন কি দিয়ে পাঠাইতেছি, হ্যাঁ, মানে আমাদের ব্রাউজারটা কেমন হবে বা কি থাকবে কি না থাকবে, এই জিনিসটা আমাদের কি ইউজার এজেন্ট দিয়ে থাকে। আমি একটা সিটিএফ এ গেছিলাম, তো আমি যদি ওটা দিয়ে মানে ডেস্কটপ দিয়ে যদি আমি লিংকে যাচ্ছিলাম, কিছুই যাইতেছিল না। হ্যাঁ, ওখানে এই যে এর মধ্যে লেখা থাকে যে আসলে আমি ডেস্কটপ দিয়ে যাইতেছি কিনা, সামথিং দিয়ে যাইতেছি, এরকম কিছু একটা লেখা থাকে। তো এই জায়গা লেখা থাকার কারণে হইতেছিল না। হঠাৎ আমার কি মনে হইলো যে ভাই আচ্ছা ফোন দিয়ে ঢুকে দেখি তো, যে ফোন দিয়ে ঢুকছি তখন আমি ফ্ল্যাগ পেয়ে গেছি। হ্যাঁ, ওইটার এরকমই একটা প্রবলেম ছিল সম্ভবত কোন এক সিটিএফ এ, যে মানে আমাকে পিসি দিয়ে ঢোকা যাবে না, পিসি বাদে অন্য কিছু দিয়ে ঢুকতে হবে আর কি। তো এইটা গেল, হেড গেল। এবার আমরা দেখি আর নেক্সট ডে আর কি পাওয়া যায়। আহ আচ্ছা, পুট দেখে আসি, ঠিক আছে? আহ ওকে 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 ওকে। আচ্ছা আচ্ছা, আমরা হেড দেখার আগে আমরা আরেকটা যে জিনিস দেখে আসতে যাচ্ছিলাম, সেইটা হচ্ছে আমরা যদি লিনাক্স এর মধ্যে কাজটা করি, ধরেন কার্নেল আছে, তো কার্নেলের মধ্যে যদি আমরা এই কাজটা করতে চাই, ধরেন আমার ব্রাউজার আছে কি, আমরা তো এসকিউএল কার্নেলের মধ্যে ব্রাউজার করব, মানে ব্রাউজিং আপলোড করতে চাই, তখন হইতেছে আমরা পুট মেথড ইউজ করি। হ্যাঁ, পুট মেথডটা ইমেজ ফাইল হইতে পারে, বা অন্য কোনো টিএক্সটি ফাইল আমরা যখন রাখতে যাব তখন হচ্ছে পুট মেথড ইউজ করতে পারি। আর যে পোস্ট মেথডটা ইউজ হয়, সেইটা আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি, আমরা ডাটা পাঠানোর জন্য, ঠিক আছে, যে পোস্ট মেথড ইউজ করতে পারি আমরা, লগ ইন সাইন আপ, এই এই সব জায়গা থেকে আমরা পোস্ট মেথড ইউজ করতে পারি। আমি যদি লিখি হইতেছে ধরেন সাইন আপ, সাইন আপ বানান হয়ে গেছে, Then এখানে গুগল চলে আসছে, আমরা সাইন আপ জিনিয়াস, যদিও আমরা জিনিয়াস, আমি জিনিয়াস না, সাইন আপ লগ ইন করি, লগ ইন সাইন আপ। আচ্ছা, মেইল দিলাম, সেটা হইতেছে হ্যাকিং, HACKING, হ্যাকিং @ fake mail.com, পাসওয়ার্ড একটা হাবি জাবি দিছি, আমরা দেখি লগ ইন যদি করি, এটা ভুল, আমরা জাস্ট এমনি দিয়েছি। তো আমাদের এখানে নেটওয়ার্কিং এর মধ্যে যদি আমি একদম উপরে যাই, এই জিনিসটার মধ্যে যাই, দেখেন আমরা কি দিয়েছি পোস্ট মেথডে, যে জিনিসটা আমরা যে এখানে দেখেন বিভিন্ন ইমেল টিমেল দিয়েছি, এগুলো হইতেছে পোস্ট মেথডে পাঠিয়েছি, মানে ওয়েবসাইট এটা রিসিভ করেছে। এর মধ্যে পেলোডের মধ্যে গেলে দেখেন আমরা লগ ইন যেই মেইলটা দিয়েছি, এটা হইতেছে এই যে hacking@mail.com দিয়েছি, এবং পাসওয়ার্ড এটা হাবিজাবি যেটা টিপে দিয়েছি। সাবমিটের সময় লগ ইন অপশনটা ক্লিক করেছে। সো এই জিনিসটা যে ও রিসিভ করেছে, এই রিসিভ করার যে জিনিসটা সেটা হচ্ছে পোস্ট মেথডেও রিসিভ করেছে। তো আপনারা পোস্ট মেথডটাও দেখে ফেললেন। এখন আমাদের পরবর্তী যে জিনিসটা আছে এটা হচ্ছে ডিলিট মেথড। আপনি যদি কোনো কিছু ডিলিট করতে চান তাহলে ডিলিট মেথড ইউজ করতে পারেন। ডিলিট শব্দের অর্থ তো বুঝতেই পারতেছেন, দেখা যাচ্ছে কোনো একটা ব্লগ লিখছিলেন ওটা ডিলিট করবেন, ছবি আপলোড করছিলেন ওটা ডিলিট করবেন, সো এটা ডিলিট মেথডে যাবে। এরপর হচ্ছে প্যাস, এইটা হইতেছে ধরেন আপনার কোনো একটা আপডেট আসছে, হ্যাঁ, আপডেট আসলে তখন হইতেছে প্যাস
রিকোয়েস্ট যায়। তো হেড রিকোয়েস্ট আমরা অলরেডি দেখিয়ে ফেলেছি। হেডের মধ্যে বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে, এই যে এর মধ্যে কাকে রিকোয়েস্ট পাঠাইতেছি, কেন পাঠাইতেছি, কোন জায়গায় পাঠাইতেছি, এর মধ্যে কোন স্কিমা ইউজ করবে, হ্যাঁ কি কি অ্যাকসেপ্ট করবে কি না করবে, কি কুকি থাকবে, কি ইউজার এজেন্ট থাকবে, সবকিছু থাকে হেডের মধ্যে। এরপরে আহ আমাদের হইতেছে অপশনস। ঠিক আছে, অপশনটা আমি দেখাচ্ছি। ট্রেস, ট্রেস এর মধ্যে আমরা কি দেখতে পারি, ধরেন ট্রেসটা কিভাবে বোঝানো যায়, আমরা আমাদের যে ইনকামিং কানেকশন আসতেছে সেই কানেকশনটা লোকেট করার জন্য আমাদের ট্রেসটা ইউজ করা হয়। ঠিক আছে, তো আহ, আর হইতেছে আরেকটা যে জিনিস আছে অপশনস, এই অপশন জিনিসটা আমাদের ইন ফিউচার ইউজ করার ও অপশনটা হইতেছে আমরা দেখতে পারি যে এখানে হইতেছে কোন কোন মানে এই ওয়েবসাইটটা কোন কোন মেথড সাপোর্ট করে এটা দেখার জন্য আমরা দেখতে পারি। আর কানেক্টটা, কানেক্টের এইটা যেটা আছে কানেক্ট, কানেক্ট এটা হইতেছে ইন ফিউচারের জন্য রাখা আছে। ঠিক আছে, ইন ফিউচারের জন্য মানে থ্রি ওয়েড হ্যান্ডশেকিং এইসব হাবিজাবির জন্য আর কি ইন ফিউচার এটা ইউজ করা হবে। এখানে লেখা আছে কনভার্টস রিকোয়ার্ডস কানেকশন টু ট্রান্সপোর্ট টিসিপি আইপি টানেল। আচ্ছা, ওকে, এটা হইতেছে আমি যতদূর জানি এটা ইন ফিউচারের জন্য বিল্ড করা হয়েছে। আর আমরা অপশন দিয়ে দেখতে পারি যে আমরা ওয়েবসাইট কোন মেথড গুলা সাপোর্ট করে। আচ্ছা, আমরা আরেকবার একটু ইয়েতে যাই, খালির মধ্যে যাই। আচ্ছা, আমরা যদি এখানে যাই, কার্ল মাইনাস বড় হাতের এক্স পি ডিআইওএনএস, এই যে আমাদের হইতেছে ফেসবুকে, সরি ফেসবুক বলতেছি কেন, সিটিএফ এর বিভিন্ন অপশন, মানে আমরা প্রবলেম সলভ করতে করতে ওই সাইট গুলোর মানে বিভিন্ন অপশন চেক করি আসলে এটা কিভাবে আহ, মানে কাজ করে কি না করে। হ্যাঁ, এই যে এটা সম্ভবত টিপিও সিটিএফ, এরকম একটা সিটিএফ এর একটা প্রবলেম ছিল। তো আমি হইতেছে এইচটিটিপিএস টিটিপি google.com মাইনাস আই, আসতেছে না কেন ভাই? সেম জিনিসই তো দিয়ে আসার কথা। এই দেখেন না, এত হাবি জাবি করে দেখা লেখা আসতেছে, আজকে কেন হঠাৎ আসতেছে না? এই যে এর মধ্যে আমরা কিছু দেখতে পারি। আচ্ছা, এইটা দিয়ে তো বড় হাতের আই দিয়ে আসার কথা। আচ্ছা, এখানে দেখার কথা যে আসলে এগুলো কি টাইপ নিতেছে, আজকে কেন দেখাইতেছে না আমি ব্যাপারটা বুঝতে পারতেছি না। এখানে পুরো অপশন যেহেতু দিই তখন নিতেছে দেখানো, দেখাই দেয় যে আসলে এইটা কোন কোন মেথড এ কি বলে, মানে মানে এই ওয়েবসাইটটা কোন মেথডে চলতেছে বা এই কোন কোন মেথড অ্যাকসেপ্ট করে সেই জিনিসগুলো এখানে দেখা যায়। তো এখানে দেখা যাওয়ার কথা। ঠিক আছে, কন্টেন্ট টাইপ দেখা যাইতেছে, রেফারেন্স পলিসি দেখা যাইতেছে। আমি যদি অন্য একটা ওয়েবসাইট দিই, যেমন ধরেন facebook.com দেখি, লোকেশন, কন্টেন্ট টাইপ, লোকেশন, আচ্ছা সামথিং, ওকে। আচ্ছা, এইরকম করে আমরা আজকে কেন জানি এটা দেখাইতেছে না, আই ডোন্ট নো। পরবর্তীতে যদি আমার মনে হয় তাহলে আমি এটা দিয়ে দেখিয়ে দিব। তো এরকমই দেখা যাওয়ার কথা আর কি। হ্যাঁ, মাঝে মাঝে এমন সমস্যা হয়। আচ্ছা, এই হইতেছে আমাদের মেথড। আশা করি বুঝতে পেরেছেন যে কোনগুলো কোন মেথড। আপনারা অপশন একটু চেক করেন, যদি কোনো প্রবলেম হয় আমাদের একটু জানিয়েন। আর আমরা আজকে এই পর্যন্তই, বেশি বড় করব না। এবং
যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জানাতে পারেন, অথবা আহ, বাইরে যারা আছেন, অনেকেই বাইরের আছেন, আমার সাথে কথা হয়েছে, তো আপনারা এই গ্রুপে জানাতে পারেন। এবং যদি মনে করেন যে আমাদের ক্যাম্পাসের কেউ হয়ে থাকে তাহলে আপনি আমাদের পার্সোনাল যেসব গ্রুপ আছে সেখানেও জানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।